আমি গত সপ্তাহে আমার এই মায়ের ঘরে গিয়েছিলাম। এ মা অনেক পুণ্যবান। এ মা, যিনি চশমা পরা মাটা দেখতে পাচ্ছেন, এ মাটা অনেক পুণ্যবান। উনি একটা বাড়ি করেছে, কতলা করছে? দুইতলা একটা বাড়ি করেছে, পাঁচতলা মনে ফাউন্ডেশন, পাঁচতলা একতলা আমি যাই দখল করব। এ মা দুইতলা একটা বাড়ি করছে। এ মা কি করলো, জগন্নাথ ঠাকুরকে আনলো এবং আমাকেও নিমন্ত্রণ করলো। এই কথাটা শুনেন, আপনাদের ভালো লাগবে। এই কথাটা শেষ করেছি। আমাকে বললো যে বাবা আপনি আসতেছেন না কেন? আমি বললাম যে আচ্ছা আসবো। ওনার স্বামীও যোগাযোগ করলো, আপনি আসতেছেন না কেন? তখন আমি কাকন নামে এক ছেলে ভক্তর বাড়িতে গিয়েছিলাম। ওইখান থেকে প্রথম গিয়েছে জোলালগঞ্জ এক ভক্ত, ওইখান থেকে ছোটো কমলের ওইদিকে, ওইখান থেকে আমি মার এখানে আসলাম। তখন আমি বের হয়ে যাব, এখন আমার ড্রাইভার গাড়িতে নেই, আমি বের হয়ে গেছি। আমি মনে মনে বললাম যে কিরে, জগন্নাথ তো বের হবে, আমিও বের হব। আর ড্রাইভারকে এত যোগাযোগ করি, ড্রাইভার নাই কেন? অনেকক্ষণ অপেক্ষা করতে করতে আমি বিরক্ত হয়ে গেলাম। প্রায় 20-30 মিনিট বসে আছি। কদি কিরে, জগন্নাথ কি আমাকে পরীক্ষা করলো নাকি? জগন্নাথ আসলো আগে, তাহলে আমি যাব পরে। এখন তো সমস্যা না হয়ে গেল। আমি তো আমার মনে দেরি হয়েছে যে জগন্নাথ দেব ঠাকুর মনে আমাকে আরও কিছুক্ষণ মনে রাখতো স্যার মাতাজির বাসায়। তো আমি বলে যে ঠিক আছে জগন্নাথ ঠাকুর, আমিও তোর লগে যাব, দেরি যত হয়েছে। তো পরে কিছুক্ষণ রইলাম, আমিও আসলাম, জগন্নাথ ঠাকুরও গেল। বাবার কি মহিমা! জগন্নাথের সাথে একসাথে যাওয়ার জন্য আমাকে জগন্নাথ কোনো মতে মানে কদি কিরে, আমার গাড়ির পাইলটও নাই, গাড়ির ভিতরে মোবাইল, কোথায় গেল, কি নামাজ পড়তে গেল, কি কোথায় গেল দেখতে পাচ্ছি না কেন, টেনশনে না হয়ে গেলাম। বইতে বইতে অনেকক্ষণ বিরক্ত হয়ে গেলাম। কদি কিরে আজকে মনে জগন্নাথ ঠাকুরের সাথে মনে আমাকে একসাথে মনে নিয়ে যাবে। জয় জয় জগন্নাথ ঠাকুর।